শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 5টা। তো আর প্রত্যেক দিন এক হচ্ছে কি রোজ আমাদের বাগান থেকে ফুল নিয়ে কেউ চলে যাচ্ছে। তো আজকে নীল ষষ্ঠী, তো সেই জন্য আমি একটু ভোরবেলা উঠেছি। ভোরবেলা মানে 5টা বাজে। এবার দেখবো আজকে কে ফুল নিয়ে যায়, বা ফুল মোটে ফুল পাচ্ছি না। এত বাগানে ফুল গাছ দেখছি ফুল ভর্তি, কিন্তু যখন রোজ দেখছি কি ফুল পাচ্ছি না। তো সেই জন্য আজকে দেখবো যে বাগান থেকে কে ফুল নিয়ে যায়। তো সেই জন্যই আজকে ভোরের বেলা উঠেছি চোর ধরবো বলে। এখন বাজে কটা বলবো, 4:45 মতন বাজে। গাছে পুরো ভর্তি ফুল হয়ে আছে, দেখছো? এই হচ্ছে আকন্দ গাছে ভর্তি ফুল হয়ে আছে, আর একটাও মোটে ফুল থাকছে না। যে কারণে আজকে নীল ষষ্ঠী, একটু ফুলের দরকার। তো ওই জন্যে আমি একটু তাড়াতাড়ি উঠে, আমি নাহলে কোনো দিন উঠিনি, এই প্রথম ফার্স্ট টাইম আমি এরকম ভোরে উঠেছি যে দেখবো কে ফুল নেয়। কিন্তু এখনও অবধি কারোর পাত্তা নেই। একজনকে দেখলাম যে জানলা দিয়ে দেখে নিল, ঠিক আছে। আমাদেরই নিজেদেরই বাগান, নিজেরাই কীরকম অন্ধকারে বেরিয়ে এসেছি, কারণ ধরতে পারছিলাম না। কদিন হলো খুব অসুবিধার মধ্যে পড়ছিলাম। তো আজকে অনেক ফুল পেলাম। অনেকটা সকাল হয়ে গেল দেখো, এখনও মানে অনেক ফুল তুলেছি। সাদা ফুল, আকন্দ ফুল তুলেছি। এখনও কত গাছে ফুল, মুখে ফুল থাকে না। এখনও দেখো অনেক গাছে ফুল আছে। আকন্দ ফুল পুরো ভর্তি হয়ে আছে। আর এই যে সাদা ফুল, আমি অত তো লাগে না, কিন্তু কদিন এমন হচ্ছিল যে বাধ্য হয়ে আজকে উঠলাম। এখনও গাছে আছে, এবার যে নিলে অসুবিধা নেই। ফুল কেউ তো নেয়, এটা এতগুলো তো ফুল হয়েছে। আমি এসে দেখলাম আপনার গাছের এইখানটায় 4-5টা ফুল হয়ে আছে। আমি দেখেই তো গেলাম, দেখে গিয়ে এলে আকন্দ ফুলগুলো মোটে সব ফুল তুলে নেয়। কোথায়? এই তো দিলাম তো, আকন্দ ফুল তো তুলেছি। ধুদ্র ফুলের গাছই দেখতে পাচ্ছি না তো। আবারও আরেকবার যাচ্ছি, ধুদ্র ফুলটা তুলতে ভুলে গেছি, ধুদ্র ফুলটা তুলতে যাচ্ছি। এই ফুলটা দেখতে পাইনি আমি। কিছু ইট এলো আমাদের, কাজ বাকি আছে, সেই জন্য কিছু ইট এলো। কারণ বাড়ির কাজ এখনও কমপ্লিট হয়নি, বাড়ির অনেকটা কাজই বাকি আছে। তো আজকে সকালে কিছু অল্প কিছু ইট এলো, আবার বাড়ির কাজ শুরু হয়। একে টিফিন দিয়েছি, ও টিফিন খাচ্ছে। আর এই যে ফুলদানিতে ফুল সাজিয়েছে ওর কাকা, কোথায় গিয়েছিল কালকে, এরকম একটা ফুলের বুকে পেয়েছে, সেটাকে এনেছে, এনে ওকে দিতে। আর ওটাকে, হ্যাঁ কি বলছো? হ্যাঁ, ওটা সাজিয়ে রেখেছে, আর ওকে টিফিন দিয়ে দিয়েছি, খাচ্ছে। এটা যে ভীষণ খারাপ লাগছে, কারণ জানি না, ভোরবেলা উঠেছি তো সেটা ভীষণ খারাপ। এখন একটুখানি মানে যেন মনে হচ্ছে ঘুমিয়ে পড়বো হয়তো, এখন কিচ্ছু খাবো না। আর কালকে রিচ খাওয়া দাওয়া হয়েছে, তার জন্য আছে। আবার ভোরে উঠেছি, মানে একদম ভালো লাগছে না একদম শরীরটা। আর আজকে আমি বলি আমি গাছে জল দিতে পারবো না, তুই একটু গাছেগুলোয় জল দিয়ে দে, বলতে ও দিয়ে দিচ্ছে। জল দেওয়ার জন্য বালতি করে জল নিয়ে আসে, ভালো করে সব গাছগুলোয় জল দিয়ে দাও, যাও। আজকে আবার বজবজে পড়া আছে 5:30 থেকে, 5টা থেকে। সব গাছগুলোয় জল দিয়ে দে আজকে। আজকে নতুন লোক গাছে জল দিচ্ছে। অত অত নয়, ওটা ছোট টব ওগুলো বাবা, ছোট টব ওগুলো। হ্যাঁ, ব্যাস ব্যাস, এগুলোতে বেশি জল দিলে হয়ে যাবে। ব্যাস ঠিক আছে, সব গাছগুলোই দিয়ে দাও অল্প করে। হ্যাঁ, ওই ভাবলাম আজকে পদ্ম ফুলের গাছটা বাগানে বসাতে যাব, কিন্তু ইচ্ছা হচ্ছে না, শরীর খুব খারাপ লাগছে। কালকে যাব, ঠিক আছে তো? পদ্ম ফুলের গাছটা ও সব গাছে একটা একটা করে ফুল ধরেছে, জল দিচ্ছে। চাইনিজ রঙ্গন, হ্যাঁ তো দিক। এবার আমি ওপরে যাই, একটু গিয়ে রেস্ট নেব। ওপরে উঠে যাবো, ওপরে গিয়ে একটুখানি রেস্ট নেব। আর একটু ওপরে উঠি, আমি এবার উপরে উঠি, এখন কিছু খাবো না। আর ও একটু পড়বে। এখন বাজে প্রায় 4টে। তো আমার মেয়ের আজকে পড়া আছে, আর ফ্রিজে তরমুজ ছিল, তরমুজটা কেটে দিই, ও খেয়ে যাওয়া হবে পড়তে। আমি এখনো সকাল থেকে কিছু খাইনি, যেহেতু আজকে নীল ষষ্ঠী, ওই জন্যে সাবুটা
খাবো এখন, সাবুটার এই ফলটা খাবো। তো কেটে ফেলি তরমুজটা, মনটা উঠা, তরমুজ কেটে দিয়েছি, তরমুজ খাচ্ছে। ভালো মিষ্টি আছে তরমুজটা। হ্যাঁ বল মুখে। ভালো খেতে না, খেয়ে তরমুজ খেয়ে রেডি হয়ে নাও, চলো। রেডি হয়ে বেরিয়েছি, আবার ফিরবো সেই 7:30-8টা। মেয়েকে নিয়ে পড়াতে বেরাচ্ছি। ভোর থেকে শুয়ে গেছে, যাচ্ছি তো। দেখ পাকুকে বিস্কুট দিলাম, পাকু খেলোই না বিস্কুটটা, বুঝছিস? কি গান শুনছিস? মায়ের বাড়িতে এবার মা বলছে যে ফিজিক্যালি আজকে উপোস আছে, তো খাবার করে দিয়ে যায়। তো মা বললো সেখানে আলু টালু কেটে দিল, আমি আলুর তরকারি দিচ্ছি আর মাছ নিয়ে ছোলার ডাল করে রেখেছি, আমি তরকারি বসাচ্ছি আর ময়দা মাখবো। মাছ ছোলার ডাল চিনি সব করে তুলে রেখেছে আমার জন্য, নিয়ে যাবো। আর এই কড়ায় আলুর তরকারি আমি বসাচ্ছি। লুচিগুলো সব কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখো সব লুচি আমার ভাজা হয়ে গেছে। এবার মা দিলে এবার আমারও টাইম হয়ে গেছে, আমি এবার মেয়ের কাছে যা। পড়ার ছুটি হয়ে গেছে, এখনও ওরা বেরায়নি, বেরাচ্ছে, অনেকেই বেরাচ্ছে, কিন্তু এখন আমার মেয়ে এখনও বেরায়নি। সব গার্জিয়ানরা দাঁড়িয়ে আছে, সব আসছে এবারে ধীরে ধীরে।